pass out to the left that started it. Look at him, edge of the box, right of the screen. Walking on, terrific there. Then the follow-up parade is, then they give it to him, and now all of a sudden he's got 4 or 5 to go through, and yet... আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা। বিশ্বকাপের মঞ্চে যখন আর্জেন্টিনা মাঠে নামে তখন কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকে সেই ম্যাচের দিকে। আর যদি সেই দলে থাকেন লিওনেল মেসি, তাহলে উত্তেজনা যেন কয়েক গুণ বেড়ে যায়। আজকের ম্যাচ ছিল এমনই এক লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। বন্ধুরা কল্পনা করুন, ৮০,০০০ দর্শকে ঠাসা স্টেডিয়াম, একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। মাঠে নামার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক। কেউ বলছে মেসির অভিজ্ঞতা পার্থক্য গড়বে, আবার কেউ বিশ্বাস করছে অস্ট্রিয়া আজ ইতিহাস লিখতে পারে। ম্যাচ শুরুর আগে সবাই আর্জেন্টিনাকে ফেভারিট বলছিল, কিন্তু ফুটবল ইতিহাস বারবার দেখিয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আর আজকের এই ম্যাচেও আমরা দেখেছি নাটক, টুইস্ট, গোল, বিতর্ক এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা। চলুন ফিরে দেখা যাক পুরো ম্যাচের গল্প। স্টেডিয়ামে কয়েক ঘন্টা আগেই সমর্থকদের ঢল নামে, আকাশ জুড়ে নীল সাদা পতাকা। অন্যদিকে অস্ট্রিয়ার সমর্থকেরাও আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস ছিল আজ তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখাতে পারে। বিশ্লেষকরা বলছিলেন আর্জেন্টিনার আক্রমণ ভাগ শক্তিশালী, কিন্তু অস্ট্রিয়ার রক্ষণ ভাগও বেশ সংগঠিত, তাই ম্যাচটি একতরফা হবে না। খেলা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই আর্জেন্টিনা বড় সুযোগ পেয়ে যায়। ভিএআর চেকের পর রেফারি পেনাল্টি দেন, স্টেডিয়াম দাঁড়িয়ে যায়, সব চোখ একজন মানুষের দিকে, লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। সমর্থকেরা ধরেই নিয়েছিল বল জালে যাবে, কিন্তু তখনই প্রথম বড় টুইস্ট, মেসির শট বাইরে চলে যায়। পুরো স্টেডিয়াম স্তব্ধ। অস্ট্রিয়া সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে, মনে হচ্ছিল আজ হয়তো ভাগ্য আর্জেন্টিনার পক্ষে নেই। পেনাল্টি মিসের পর অস্ট্রিয়া আত্মবিশ্বাস ফিরে পায়। তারা রক্ষণে দুর্দান্ত সংগঠন দেখায়, মাঝমাঠে কঠিন প্রেসিং করতে থাকে, কয়েকবার আর্জেন্টিনার আক্রমণও থামিয়ে দেয়। ম্যাচের অনেকটা সময় আর্জেন্টিনাকে ধৈর্য ধরে খেলতে হয়েছে। এটি কোনো একতরফা ম্যাচ ছিল না, বরং অস্ট্রিয়া প্রমাণ করেছে তারা বিশ্বকাপে শুধু অংশ নিতে আসেনি, লড়াই করতেও এসেছে। লিওনেল মেসির জন্য ম্যাচটি ছিল শুধুমাত্র আরেকটি বিশ্বকাপ ম্যাচ নয়, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপগুলোর একটিতে তিনি আবারও প্রমাণ করতে চেয়েছিলেন কেন কোটি কোটি মানুষ তাকে সর্বকালের সেরা ফুটবলার মনে করে। প্রথম গোলের পর আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে তারা আবার বল জালে পাঠায়, খেলোয়াড়রা উদযাপন শুরু করে, গ্যালারিতে উল্লাস। কিন্তু হঠাৎ ভিএআর, রেফারি স্ক্রিনের দিকে হাঁটলেন, কয়েক মিনিটের উত্তেজনা, তারপর সিদ্ধান্ত অফসাইড, গোল বাতিল। অস্ট্রিয়া বেঁচে গেল এবং ম্যাচে নতুন করে প্রাণ ফিরে পেল। গোল বাতিলের হতাশা কাটিয়ে ওঠার আগেই আর্জেন্টিনা আরেকটি ধাক্কা খায়। ৪৩তম মিনিটে অস্ট্রিয়ার দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, ডান দিক থেকে ক্রস, বক্সের নিখুঁত হেড, গোল। স্টেডিয়াম স্তব্ধ। স্কোর আর্জেন্টিনা 1-1 অস্ট্রিয়া। মেসি যখন বল পেতেন পুরো স্টেডিয়াম যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকতো। আর প্রতিবার আর্জেন্টিনা আক্রমণে উঠলেই নীল সাদা সমুদ্রের মতো গ্যালারি গর্জে উঠছিল। প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা ধীরে ধীরে চাপ বাড়াচ্ছিল। মেসি বল পেলেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর বাঁ পায়ের সেই পরিচিত জাদু, বল জালে, গোল। স্টেডিয়াম বিস্ফোরিত, আর্জেন্টিনা 1-0। কিন্তু এই গোল শুধু স্কোর লাইন বদলায়নি, এটি ইতিহাসও বদলে দিয়েছে। কারণ এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে যান। ভাবুন তো, ৩৮ বছর বয়স, ক্যারিয়ারের শেষ দিক, তবুও বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড, নতুন ইতিহাস। আর্জেন্টাইন সমর্থকেরা শুধু গোল উদযাপন করছিল না, তারা ইতিহাসের সাক্ষী হচ্ছিল। মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতা ফেরানোর চেষ্টা করে, কিছু সুযোগও তৈরি হয়, কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাগ ছিল দুর্দান্ত, প্রতিটি আক্রমণ থামিয়ে দেয়। অন্যদিকে মেসি, আলভারেজ এবং আর্জেন্টিনার মাঝমাঠ বারবার আক্রমণ তৈরি করতে থাকে। স্টেডিয়ামে তখন একটাই প্রশ্ন, দ্বিতীয় গোল কবে আসবে? বিশ্বকাপের মঞ্চে এমন কিছু ম্যাচ থাকে যেগুলোর স্কোর লাইন দেখে মনে হয় ম্যাচটি হয়তো খুব সহজ ছিল, কিন্তু যারা পুরো ৯০ মিনিট দেখেছেন তারা জানেন স্কোরবোর্ড সব গল্প বলে না। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা 2-0 অস্ট্রিয়া ম্যাচ নিয়ে। একটি ম্যাচ যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে, কিন্তু অস্ট্রিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। একটি ম্যাচ যেখানে ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম, গ্যালারির গর্জন এবং কয়েকটি মুহূর্ত যা ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।
প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, কিছু ম্যাচ শুধু 3 পয়েন্টের জন্য মনে রাখা হয়, আর কিছু ম্যাচ ইতিহাসের জন্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ছিল সেই দ্বিতীয় ধরনের ম্যাচ। একজন কিংবদন্তি আবারও প্রমাণ। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতা ফেরানোর চেষ্টা করে, কিছু সুযোগও তৈরি হয়, কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দুর্দান্ত, প্রতিটি আক্রমণ থামিয়ে দেয়। অন্যদিকে মেসি, আলভারেজ এবং আর্জেন্টিনার মাঝমাঠ বারবার আক্রমণ তৈরি করতে থাকে। স্টেডিয়ামে তখন একটাই প্রশ্ন, দ্বিতীয় গোল কবে আসবে? বিশ্বকাপের মঞ্চে এমন কিছু ম্যাচ থাকে যেগুলোর স্কোর লাইন দেখে মনে হয় ম্যাচটি হয়তো খুব সহজ ছিল, কিন্তু যারা পুরো 90 মিনিট দেখেছেন তারা জানেন স্কোরবোর্ড সব গল্প বলে না। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা 2-0 অস্ট্রিয়া ম্যাচ নিয়ে। একটি ম্যাচ যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে, কিন্তু অস্ট্রিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। একটি ম্যাচ যেখানে ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম, গ্যালারির গর্জন এবং কয়েকটি মুহূর্ত যা ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, কিছু ম্যাচ শুধু 3 পয়েন্টের জন্য মনে রাখা হয়, আর কিছু ম্যাচ ইতিহাসের জন্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ছিল সেই দ্বিতীয় ধরনের ম্যাচ। একজন কিংবদন্তি আবারও প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা। মেসি শুধু গোল করেননি, তিনি আরেকটি বিশ্বকাপ রাতকে নিজের করে নিয়েছেন। আপনাদের মতে এটাই কি মেসির শেষ বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ম্যাচ হতে চলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী বিশ্বকাপ বিশ্লেষণে।